বিসমিল্লাহির রহমানির রহিম। রামনগর ফাতেমা খাতুন মহিলা মাদ্রাসা একটি আলোকিত ভবিষ্যতের প্রত্যাশায় প্রত্যন্ত অঞ্চলের নারীদের জন্য এক আলোকবর্তিকা। রামনগর ফাতেমা খাতুন মহিলা মাদ্রাসা এটি হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৩ নং তেঘরিয়া ইউনিয়নের রামনগর গ্রামে অবস্থিত, যেখানে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে শত শত শিক্ষার্থীর মাঝে। 2024 সালে আমেরিকা প্রবাসী জনাব তাজুল ইসলাম সাহেবের উদ্যোগে এবং জনাব মোহাম্মদ ফরিদ মিয়ার প্রদত্ত জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাত্র 4 শতক ভূমির উপর গড়ে ওঠা এই মাদ্রাসাটি বর্তমানে একটি অস্থায়ী টিনশেড ঘরের মধ্যে পরিচালিত হচ্ছে। প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীদের অদম্য আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে এখানকার শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমের মধ্যেও শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করছে। সকাল 9টা বাজতেই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা মাদ্রাসায় ছুটে আসে। বর্তমানে মাদ্রাসায় মোট 5টি ক্লাস চালু রয়েছে। শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, মিজান জামাত এবং নাহবেমির জামাত। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরও ক্লাস বৃদ্ধি করা হবে। শিশু শ্রেণীর দিকে তাকান, উস্তাদ অত্যন্ত মমতার সঙ্গে শিক্ষা দান করছেন আর ছাত্ররা গভীর মনোযোগে শিখছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কক্ষেও একই চিত্র। এখানকার শিক্ষকেরা কেবল জ্ঞানই বিতরণ করছেন না, বরং আদর, ভালোবাসা ও যত্নের মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামের সুমহান আদর্শে গড়ে তুলছেন। এটি প্রাপ্তবয়স্ক মেয়েদের ক্লাস। 6ষ্ঠ শ্রেণী, একজন উস্তাজা ক্লাস নিচ্ছেন। এটি নাহবেমির জামাত, এখানেও একজন উস্তাজা ক্লাস নিচ্ছেন। এটি মাদ্রাসার হলরুম, এখানে সাউন্ড সিস্টেমের মাধ্যমে সকল শিক্ষার্থীদের সম্মিলিতভাবে মশক করানো হচ্ছে। এখানে এক ক্ষুদে শিক্ষার্থী সুন্দর তিলাওয়াত করছে। এটি মাদ্রাসার অফিস। এটি বর্তমানে অভিভাবকদের ওয়েটিং রুম ও মেহমানখানা হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি মাদ্রাসার কুতুবখানা। এখানে আরও একটি বুকশেলফের প্রয়োজন। বুকশেলফের অভাবে কিছু কিতাব এবং বই ছড়িয়ে ছিটিয়ে আছে, যা যথাযথ সংরক্ষণের জন্য আরও একটি সেলফ অপরিহার্য। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহেও এখানে শিক্ষার্থীরা ফ্যান ছাড়াই ক্লাস করছে, যা অত্যন্ত কষ্টসাধ্য। তাই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা একান্ত জরুরি। মাদ্রাসার বাইরে একটি টিউবওয়েল রয়েছে, যা শিক্ষার্থীদের একমাত্র পানির উৎস। এছাড়াও পিছনের দিকে রয়েছে আরও একটি ছোট টিউবওয়েল, কিন্তু এখানে শুধুমাত্র একটি অস্বাস্থ্যকর টয়লেট রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। নিরাপদ পয়ঃনিষ্কাশনের জন্য অবিলম্বে আরও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ খুবই প্রয়োজন, যা আর্থিক সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। 4 শতক জায়গার মধ্যে একটি স্থায়ী বিল্ডিং নির্মাণ এখন সময়ের দাবি। গরমকালে অসহনীয় তাপদাহ, শীতকালে তীব্র ঠান্ডা আর বর্ষাকালে কর্দমাক্ত পরিবেশে শিক্ষার্থীদের ক্লাস করা কষ্টকর হয়ে পড়ে। এমনকি খোলা পরিবেশে সাপ ও বিষাক্ত প্রাণীর ভয়ও থেকেই যায়। ইতিমধ্যে মাদ্রাসার নতুন ভবনের নকশা প্রস্তুত করা হয়েছে এবং বাজেট সংগ্রহের কাজ চলছে। দেশ বিদেশের দিনদার ভাই বোনদের দান, সদকা ও সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন, যেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে। আপনার সহযোগিতাই পারে এই মাদ্রাসার ভবিষ্যৎ গড়ে তুলতে। আল্লাহ আপনাদের সদকা ও দান কবুল করুন, আমিন। এ পর্যায়ে আমরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান মাহাদি সাহেবের সাক্ষাৎকার গ্রহণ করব, যিনি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আপনার এই মাদ্রাসাটি পুরোটা কভার করলাম, পুরো মাদ্রাসার দৃশ্য দেখালাম এবং
পড়ালেখার যাবতীয় অবস্থা তুলে ধরলাম। হুম। তো এই মাদ্রাসাটি কত সালে কিভাবে কার হাত ধরে প্রতিষ্ঠিত হয়? আমাদের মাদ্রাসা 2024 সালের আগে আমাদের পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত 2024 সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। অনেক মুরব্বিয়ান, অনেক উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে সোনারঘাটের কৃতি সন্তান মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়ের আমেরিকা প্রবাসী ওনার ব্যবস্থাপনায় আমাদের মাদ্রাসা এতটুকু এসে পৌঁছিয়েছে। আমাদের মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য একমাত্র হচ্ছে আল্লাহ তাআলা বাংলা রাসূলের যে তরিকা, আল্লাহর হুকুম ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া। এক কথায় আমি চিন্তা ধারণা করলাম, আমাদের প্রত্যন্ত অঞ্চল, বাটি অঞ্চল, মহিলাদের ব্যবস্থাপনা না থাকায় আমাদের চিন্তা আসলো যে একটা মহিলা মাদ্রাসা হওয়া দরকার, যাতে মহিলারা কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মাসাইল শিক্ষা করে, নিম্নতর শিক্ষা করেও যাতে তাদের ইবাদত বন্দি হইরা জীবন যাপন হইরা আখিরাতের সামানা তৈরি করতে পারে, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা করছি। আমাদের মাদ্রাসার যে আগাম যে বাজেট, যে পরিকল্পনা, তা হলো আমাদের মাদ্রাসার দিন দিন মাদ্রাসার ছাত্র ছাত্রী, ছোট বাচ্চারা পর্যন্ত এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হইতেছে। বাটি অঞ্চল মেঘ বৃষ্টি হয়, তুফান বেশি হয়, শিলাবৃষ্টি বেশি হয়, আমাদের যে ঘর দর বা যে ব্যবস্থাপনা, এগুলা আসলে কতদিন যাইব আল্লাহ তাআলাই জানে, আল্লাহ তাআলাই টিকে রাখতো। ভবিষ্যতে আমরা 4 শতক জমি নিয়ে আমরা যে মাদ্রাসাটা গড়লাম, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হইলো চতুর্দিকে একটা বাউন্ডারির ব্যবস্থা হইতো, আর এখানে একটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটা মাদ্রাসা ব্যবস্থাপনা হইতো। আল্লাহ তাআলা আপনার এই ইচ্ছাকে কবুল করুন। আমিন।